হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। এক্সপ্রেস জেএসের যে এপিসোডগুলো আমাদের চলছিল তার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মিডলওয়্যার সম্পর্কে বেশ কিছু জিনিস আলোচনা করব এবং আমরা গত ভিডিও পর্যন্ত যে মিডলওয়্যারের কনসেপ্ট আর রাউট আর মেথডের ব্যাপারে শিখেছিলাম সেগুলোকে নিয়েও আরও একটু ডিসকাস করব। আজকের ভিডিওতে সবার প্রথমে আমি দেখব যে আমরা কোনো একটা স্ট্যাটিক ফাইল রেসপন্স হিসাবে আমরা কিভাবে সেন্ড করতে পারি ইউজারের কাছে বা ক্লায়েন্টের কাছে। আর এক্ষেত্রে আমাদের সেই ইউজার বা ক্লায়েন্ট হলো কিন্তু ব্রাউজার অলওয়েজ। আচ্ছা, তো সবার প্রথমে আমি এখানে দেখুন একটা পাবলিক নামে একটা ফোল্ডার নিয়েছি। সেই পাবলিক ফোল্ডারের মধ্যে আমার বেশ কিছু ফাইলপত্র আছে। আমরা যেমন বেসিক একটা HTML করতাম সেই রকমই একটা ফোল্ডার স্ট্রাকচার, মানে একটা index.html, একটা about.html, js আছে একটা ফোল্ডার, js এর মধ্যে script.js, ইমেজ ফোল্ডার রয়েছে, ইমেজের মধ্যে দুটো ইমেজেস রয়েছে, আর সিএসএস ফোল্ডারের মধ্যে একটা সিএসএস ফাইল আছে style.css। এখন আমরা জেনারেলি যে কাজগুলো এতদিন যাবৎ করে এসেছি ফ্রন্ট এন্ডে, যেমন একটা index.html ফাইল, একটা about.html ফাইল, এর মধ্যে যেভাবে আমরা সমস্ত সিএসএস ফাইল বা জিএস ফাইল কানেক্ট করতাম ঠিক একই রকমভাবে সব কিছু করা রয়েছে। ঠিক আছে, ফ্যান্সি কোনো কিছু নেই, সমস্ত কিছু সিম্পল জিনিস রয়েছে। একটা ইমেজ রয়েছে আর একটা h1 ট্যাগ রয়েছে, ব্যাস। আর সিএসএস ফাইলটাও আমি একটু দেখিয়ে নিতে চাইছি যে এখানে তেমন বিশেষ কিছু করার নেই। একটা বেসিক বডিতে স্টাইল করা আছে আর এখানে একটা রিসেট সিএসএস রয়েছে। ওকে, আর জিএস ফাইলে কি আছে সেটাও একবার দেখে নিই। জিএস ফাইলে একটা জাস্ট কনসোল লগে লেখা রয়েছে হ্যালো সার্ভার, ব্যাস এতটুকুই। তো এই যে ফাইলগুলো আমরা দেখলাম এই সমস্ত ফাইল কিন্তু স্ট্যাটিক ফাইল। এখন স্ট্যাটিক ফাইল বিষয়টা কি? স্ট্যাটিক ফাইল মানে যে সমস্ত কন্টেন্ট আমার চেঞ্জ হবে না। ঠিক আছে, যেমন আমরা সিএসএস জেনারেলি চেঞ্জ করব না। ঠিক আছে, মানে চেঞ্জ করব না ইন দ্য সেন্স মানে এটা ডাইনামিক করার কিছু নেই। তারপর জেএস যে ফাইলটা রয়েছে সেখানে হয়তো পার্টিকুলার কোনো এফেক্টের জন্য আমরা বানিয়ে রেখেছি। আর HTML এর সমস্ত যত কন্টেন্ট রয়েছে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু সবসময় ডাইনামিক করার প্রয়োজন হয় না। তো জেনারেলি আমরা যে স্ট্যাটিক ফাইল যেগুলো করেছি সেই স্ট্যাটিক ফাইলগুলো আমরা এমন কোনো কাজে ইউজ করি যেগুলোতে আমাদের ডাইনামিক করার প্রয়োজন নেই, আমাদের যেখানে কন্টেন্ট হয়তো বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই, সেই সমস্ত জিনিসে কিন্তু আমরা এরকম স্ট্যাটিক ফাইল বানাতে পারি। সাপোজ আমরা যদি আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, তো পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদের নিজস্ব কিছু ডিটেলস থাকবে, ওখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাবাউট মাই সেলফ, এরকম টাইপের কিছু কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টগুলো কখনো কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা যদি এদিকে খেয়াল করি, ফ্লিপকার্ট বা অ্যামাজন অথবা আমরা যদি দেখি যে ফেসবুক, তো এই সমস্ত ক্ষেত্রে কি দেখবো আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু দেখি যে কন্টেন্ট কিন্তু চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু ডাইনামিক। তো জেনারেলি আমরা যখন নোড.js এ কাজ করব সবসময় যে আমাদের ডাইনামিক কন্টেন্টটি সার্ভ করতে হবে ক্লায়েন্টকে বা ইউজারকে, একদমই কিন্তু সেটা নয়। অনেক সময় কিন্তু আমাদের এরকম স্ট্যাটিক ফাইলও সার্ভ করতে হতে পারে। এই যে যখন আমরা কোনো স্ট্যাটিক ফাইল সার্ভ করি তখন সেটা কিসের জন্য বেটার হয়? আমাদের এসইও পারপাসে আমাদের একটা সুন্দর লিঙ্ক তৈরি হয়, একটা ইউআরএল তৈরি হয় বা ইউআরআই তৈরি হয়, সেখানে কিন্তু আমাদের এসইও পারপাসে খুব ফ্রেন্ডলি হয় জিনিসটা। আর যেহেতু আমাদের এগুলো স্ট্যাটিক ফাইল, তো স্ট্যাটিক ফাইল জেনারেলি কী হয়, ব্রাউজারে কিন্তু ক্যাশের আকারে থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সার্ভারের ওপরে বেশি লোড পড়ে না, প্রত্যেকবার একই জিনিস সার্ভ করতে হয় না যদি ব্রাউজারে একবার ক্যাশে হয়ে যায় সেই ফাইলটা। তো সার্ভার থেকে যখন ফার্স্ট টাইম যখন ব্রাউজারে যায় তো ব্রাউজার অনেক সময় কিন্তু ক্যাশে করে নেয় বিষয়টাকে। হ্যাঁ, অনেক সময় ইমেজ দেখবেন যে আপনার স্ট্যাটিক ফাইলে ইমেজ চেঞ্জ করা সত্ত্বেও ব্রাউজারে আসার পরে কিন্তু চেঞ্জ হয় না, তখন আমাদের হার্ড রিলোড করতে হয়। সেক্ষেত্রে আমরা জেনারেলি Ctrl+F5 প্রেস করে থাকি, তারপরে দেখি যে সেই ইমেজটা বা সেই সিএসএসটা চেঞ্জ হচ্ছে। ওকে, যারা আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করেছি তারা কিন্তু প্রতিটা মুহূর্তে এরকম প্রবলেম ফেস করে থাকি যে সিএসএস চেঞ্জ করার পরেও সবসময় দেখি যে সিএসএস চেঞ্জ হয় না, সেই সময় আমাদের ক্যাশেটা ক্লিয়ার করতে হয়। আচ্ছা, তো এগুলো গেল একটা ওভারঅল ব্যাপার। এখন এই যে যে স্ট্যাটিক যে ফাইলগুলো, মানে আমাদের যে ইন্ডেক্স, অ্যাবাউট এইচটিএমএল বা আদার্স যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমরা কিভাবে রেসপন্স হিসাবে সেন্ড করতে পারি? তো সবার প্রথমে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে এক্ষেত্রে একটা মিডলওয়্যার শিখতে হবে। ঠিক আছে, সেই মিডলওয়্যারটা কি? সেই মিডলওয়্যারটা হলো আমাদের এক্সপ্রেস ডট স্ট্যাটিক। ঠিক আছে, এটাই হলো সেই আমাদের মিডলওয়্যার। এক্সপ্রেস ডট স্ট্যাটিক কী করবে? এক্সপ্রেস ডট স্ট্যাটিক তৈরি করবে আমাদেরকে কিন্তু এই যে যে স্ট্যাটিক যে ফাইলগুলো সেই ফাইলগুলো কিন্তু সার্ভ করতে সাহায্য করবে। আচ্ছা, এখন এই যে ফাইলটা যেগুলো মানে এই সমস্ত যত ফাইল রয়েছে সেই ফাইলগুলো কোথায় আছে সেটাকে আমাদের কিন্তু এখানে ডিসক্রাইব করতে হয়। আমাদের কিন্তু সমস্ত ফাইল
বা ফোল্ডার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। এই জিনিসটা লিখলে তাহলে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা বুঝে যাবে যে আমাদের সমস্ত স্ট্যাটিক ফাইল কোথা থেকে সার্ভ করতে হবে, সেটা কি এক্সপ্রেস ডট স্ট্যাটিক, আর এখানে কিন্তু যে ফোল্ডারের নাম সেটা। আচ্ছা, এবার শুধু এই জিনিসটা লিখলেই হবে না, আমাদের এই মিডল ওয়্যারটাকে কিন্তু এখানে স্ট্যাবলিশ করতে হবে, মাউন্ট করতে হবে। তো কোনো একটা মিডল ওয়্যারকে স্ট্যাবলিশ করার জন্য বা মাউন্ট করার জন্য বা রেজিস্টার করার জন্য আমাদের কিন্তু হেল্প নিতে হবে অ্যাপ ডট ইউজ, এই যে ফাংশনটা রয়েছে এটাকে কিন্তু আমাদের হেল্প নিতে হবে এটা। তাহলে আমরা কি দেখতে পাবো যে যত স্ট্যাটিক ফাইল আছে এখানে আমাদের মাউন্ট হয়ে যাবে। এরপরে আমরা যখন আমি এখন এই ফাইলগুলোকে যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সিম্পল আমাদের এখানে ব্রাউজারে আসতে হবে এবং আমি এখানে এসে যখন আমাদের রুটে যখন আমি হিট করব তখন আমি কিন্তু এই ফোল্ডারটা দেখতে পাবো বা এই ফাইলটা আমি দেখতে পাবো। এই ফাইলটা কোনটা, এই ফাইলটা কিন্তু আমাদের এই যে পাবলিক ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা। ওকে, এখানে ইন্ডেক্স ফাইলটা আমাদের দেখাচ্ছে যে এখানে লেখা রয়েছে কিন্তু হোম পেজ। আমি যদি একটু আপনাদেরকে ওপেন করিয়ে দেখাই তাহলে দেখুন এখানে দিস ইজ আ স্ট্যাটিক হোম পেজ। এটা হলো একটা স্ট্যাটিক ফাইল, হয়তো আমাদের এই ফাইলটা কখনো হয়তো কন্টেন্ট চেঞ্জ করতে হবে না, তো সেই জন্য আমাদের এটা হলো একটা স্ট্যাটিক ফাইল, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে স্ট্যাটিক ফাইল যেটা আছে সেই স্ট্যাটিক ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মতো আমার কাছে কিন্তু আরেকটাও আছে অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন মনে হতে পারে যে আমার কাছে এরকম যদি আরও বেশ কিছু ফাইল থাকে সেগুলোকে যদি আমি অ্যাজ এ স্ট্যাটিক ফাইল হিসাবে আমি যদি রেসপন্স হিসাবে পাঠাতে যাই তাহলে আমার কি করণীয় আছে, আমরা এখানে কি করতে পারি। তো আমরা সেই কাজটাও করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কিন্তু রাউট তৈরি করব। আচ্ছা, তো তারও আগে আমি এখানে জানিয়ে দিচ্ছি আমাদের এই যে পাবলিক যেটা রয়েছে সেটা আমরা ডাইরেক্ট এখানে আমাদের রুটের মধ্যে আছে, তো সেই জন্য আমরা ডাইরেক্ট পাবলিক লিখে দিতে পারছি, তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা বেটার আরেকটু ওয়েতে এটাকে সাজানো উচিত। তো সেই জন্য আমরা কি করছি, কনস্ট স্ট্যাটিক পাথ, আমাদের যে স্ট্যাটিক পাথ যেটা আছে সেটা আমরা কোথা থেকে পাবো, পাথ ডট জয়েন। আমাদের এই বিষয়টা জানা আছে যে পাথ যে মডিউলটা আছে সেটা কিভাবে কাজ করে, আমি পাথ অলরেডি এখানে কিন্তু এখানে ইনক্লুড করে রেখেছি, রিকোয়ার করে রেখেছি। আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে কোনটা, ডাইরেক্টরি নেম, আর এখানে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে সেই পাবলিক ফোল্ডারটা, ঠিক আছে। এখানে আমার এই পাবলিক ফোল্ডারটার নাম দিতে হবে। আমি যদি একটু কনসোল করে দেখাই তো একটু আপনার জাস্ট পুরো জিনিসটা একটু রিভাইজ হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখবেন আমি নোটমন এখানে দিয়ে রেখেছি, তো প্রত্যেকটা চেঞ্জ কিন্তু আমাকে এখানে ডিটেক্ট করছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন আমার কিন্তু সেই পুরো যে পাথটা আছে সেই পাথটা এখানে শো করছে, তো এটা আমার কিন্তু এখন অ্যাবসোলুট পাথ হয়ে গেল, ঠিক আছে। আর আগে যেভাবে আমি লিখেছিলাম এই যে এটা যেভাবে লিখেছি এটা কিন্তু রিলেটিভ পাথ, তো সবসময় অ্যাবসোলুট পাথ নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, এখন এই যে স্ট্যাটিক পাথ যেটা আছে সেই স্ট্যাটিক পাথটা আমি এখানে ইউজ করছি, এখানে আমি স্ট্যাটিক পাথটা ইউজ করছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটু রিফ্রেশ করে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এই পর্যন্ত একদম পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট একটা জিনিস একটু রিমাইন্ডার দিয়ে দিতে চাইছি। আমি এই প্যাকেজ ডট জেসনে যদি এখানে খেয়াল করে দেখেন যে নোডমন কিন্তু আমার কোথাও এখানে ডিপেন্ডেন্সি হিসাবে নেই, না আমার ডেভ ডিপেন্ডেন্সি বা না নর্মাল ডিপেন্ডেন্সি এখানে কিন্তু নেই। তা সত্ত্বেও আমার এখানে নোড চলছে। আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, স্টার্ট নোডমন ইন্ডেক্স ডট জেএস। তো আমার এটা নোডটা কিন্তু গ্লোবালি ইনস্টল করা আছে, ঠিক আছে। আমি গ্লোবালি আমার পুরো সিস্টেমে ইনস্টল করে নিয়েছি, তো সেই জন্য আমার কোনো স্পেশাল অ্যাপ্লিকেশান রান করানোর জন্য আমাকে কিন্তু আলাদা করে নোটমন ইনস্টল করার এখানে কোনো দরকার নেই। আপনারাও নোটমনটাকে কিন্তু গ্লোবালি ইনস্টল করে নেবেন। তো গ্লোবালি কীভাবে কোনো মডিউলকে ইনস্টল করতে হয় আমি কিন্তু নোট.js-এর ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর এই কাজটা অবশ্যই করে নেবেন, নোটমনটাকে আপনি গ্লোবালি ইনস্টল করে রাখবেন আপনার সিস্টেমে। ওকে, আর এবার থেকে আমরা কিন্তু এইভাবেই নোটমন ইউজ করব, ঠিক আছে। জাস্ট একটা স্ক্রিপ্ট লিখবো, স্টার্ট নোটমন ইন্ডেক্স ডট জেএস, ইন্ডেক্স ডট জেএস মানে এটা হলো আমার এন্ট্রি ফাইল, আর আমি যখন এখানে npm স্টার্ট লিখবো ব্যাস এটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দেবে। ওকে, ব্যাক টু আমাদের যে টপিক সেই টপিকে চলে আসি। এবার আমাদের কাজ হবে এখানে কিন্তু রাউট তৈরি করা, ঠিক আছে। আমাদের এখানে রাউট তৈরি করার দরকার হবে। তো সেই রাউটটা কি করব, আমি যখন চাইবো যে অ্যাপ ডট গেট, আমি যখন ফাইল পেতে চাইবো আমি টাইপ করব এইভাবে, সাপোজ হোম। তো আমি যখন হোম এইভাবে লিখব তখন আমি এখানে কি পাবো, আমি পেতে চাইছি, আমি যখন স্ল্যাশ হোম টাইপ করব আমি তখন ইন্ডেক্স ফাইলটা
ইন্ডেক্স ফাইলটা কোনটা আছে, এটা এই যে index.html এই ফাইলটা পেতে চাই। আর আমি যখন স্ল্যাশ অ্যাবাউট লিখবো তখন আমি অ্যাবাউট ফাইলটা পেতে চাই। তো সেটার জন্য কি কি করতে হবে আমাদের অলরেডি জানা আছে। আমাদের এখানে রিকোয়েস্ট এই অবজেক্টটা লিখতে হয়, তারপর রেসপন্স অবজেক্টটা লিখতে হয়। আচ্ছা, তো আমাদের এখানে কি প্রয়োজন হবে, এই যে রেসপন্স যেটা আছে, তো আমি রেসপন্স ডট, আজকে আমরা নতুন আরেকটা মেথড শিখছি এখানে, রেসপন্স ডট সেন্ড ফাইল। তো এইভাবে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন কোন ফাইলটা সেন্ড করব, আমাদের সেই ফাইলের নামটা লিখে দিতে হবে। আমরা লিখব index.html, এই ফাইলটা আমরা সেন্ড করব। আর এর সঙ্গে আমাকে আরেকটা এখানে আর্গুমেন্ট হিসাবে এখানে পাস করতে হচ্ছে, সেটা কি, আমাদের যে রুট যেটা আছে, অর্থাৎ আমাদের স্ট্যাটিক ফাইলটা কোথা থেকে সার্ভ হবে সেটার নামটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এটা কোথায় আছে, স্ট্যাটিক পাথ, আমাদেরকে এইভাবে মেনশন করতে হবে। ওকে, তাহলে আমরা যখন স্ল্যাশ হোম যখন টাইপ করব, তো তখন আমরা কি দেখতে পাবো, এই index.html এই ফাইলটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের অলরেডি রাউটে এটা দেখাচ্ছে। এবার আমরা যদি এখানে স্ল্যাশ হোম এভাবে টাইপ করি, তাহলেও কিন্তু আমরা এই ফাইলটা দেখতে পাচ্ছি। আমরা একটু ইন্সপেক্ট করে নিই, আমরা একটু নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে গিয়ে একবার একটু যদি রিফ্রেশ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে হোম। ওকে, আমরা এই যে হোমে এখানে এসেছিলাম, তো আমরা প্রিভিউ দেখছি যে এই ফাইলটা রয়েছে, রেসপন্স হিসেবে কী কী পেয়েছি সেটাও দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে এই যে স্টাইল ডট সিএসএস, পিএনজি ইমেজ, এই যে ইমেজটা রয়েছে, স্ক্রিপ্ট ডট জেএস, আমি যদি একটু এখানে দেখাই, দেখুন স্ক্রিপ্টটাও কিন্তু এখানে আমার চলছে। ওকে, আচ্ছা, এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, আমরা এইভাবে আরেকটা ফাইলকে এখান থেকে সেন্ড করব। সেটা কি কোনটা, আমরা যদি অ্যাবাউট যদি এভাবে লিখি, আর আমরা এখান থেকে অ্যাবাউট ফাইলটাকেও সেন্ড করছি এইভাবে। ওকে, আপনাদের কাজ হবে, আপনারা আরও বেশ কিছু কন্ট্যাক্ট বা পোর্টফোলিও এই সমস্ত পেজ তৈরি করবেন, এরকম ফাইল তৈরি করবেন এবং সেগুলোকে এই রাউটের মাধ্যমে সার্ভ করার চেষ্টা করবেন। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব একই রকমই থাকবে। আমাদের স্ট্যাটিক পাথ মানে হলো এই যে আমাদের যে পাবলিক যে ফোল্ডারটা আছে সেটা। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, আমরা যদি এখানে অ্যাবাউট লিখি, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে দেখুন দিস ইজ আ স্ট্যাটিক অ্যাবাউট পেজ। ওকে, আচ্ছা, কনসোলে আমরা দেখি, হ্যাঁ এই জিনিসটা ঠিকঠাক চলছে। আমরা যদি একটি নেটওয়ার্কে যাই, আমরা যদি রিফ্রেশ করি, এখানে সমস্ত ফাইলপত্র আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু 200 স্ট্যাটাস ওকে দেখাচ্ছে। আচ্ছা, এবার যদি এমন হয়, আমি যদি এখানে কন্ট্যাক্ট বলে কিছু লিখি বা কন্ট্যাক্ট বলে কিছু লিখি, তাহলে দেখাচ্ছে ক্যান নট গেট কন্ট্যাক্ট, কারণ এরকম কোনো আমাদের কাছে কিন্তু রাউট নেই। অথবা আমি যদি এরকম লিখি XYZ এরকম বলে কিছু যদি লিখি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো কিছু আসছে না। তার মানে আমাদের এই দুটো মাত্র রাউট এখানে তৈরি করা রয়েছে। তো এছাড়া যদি অন্য কিছু আমি ওখানে টাইপ করি, তো সেক্ষেত্রে আমি দেখাতে চাইছি যে নট ফাউন্ড এরকম কোনো মেসেজ, তাহলে আমরা সেটা কি করতে পারবো, এটা সবার শেষে এসে আমরা লিখবো। আমরা অলরেডি শিখে এসেছি আগের ভিডিও থেকেই, আমরা লিখতে পারি অ্যাপ ডট অল, অ্যাপ ডট অল, অ্যাপ ডট অল লেখার পরে আমরা এখানে যে পাথটা, সেই পাথটা হিসাবে আমরা দেবো স্টার। ওকে, আমরা যদি স্টার প্রেস করি এবং বাকি যাবতীয় যা জিনিসগুলো আছে সেগুলোকে এইভাবেই লিখছি আমি, কোনো অসুবিধা নেই। রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট কমা রেসপন্স, তো এখানে আমি পাঠাচ্ছি রেসপন্স ডট সেন্ড। আমরা আচ্ছা, সেন্ড করার আগে আমি একটা স্ট্যাটাস লিখে দিতে চাইছি, এখানে স্ট্যাটাস হবে 404, তারপরে ডট আমরা এইভাবে চেনিং করছি, এখানে লিখে দিলাম যে নট ফাউন্ড। ওকে, আর এই জিনিসটাকে আমি একটু H1 এর মধ্যে রাখছি, H1 এর মধ্যে রাখছি এইভাবে। এবার যদি আমরা দেখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমি র্যান্ডম কিছু লিখি তাহলে নট ফাউন্ড দেখতে পাচ্ছি। আমি যদি এখানে লিখি কন্ট্যাক্ট, তাহলে আমরা নট ফাউন্ড দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে অ্যাবাউট লিখি, তাহলে কিন্তু আমরা অ্যাবাউট ফাইল দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা একই জিনিস করতে পারি, যে এখানে একটা 404 পেজ বানিয়ে নিতে পারি, সেটাকে কিন্তু আমরা সেন্ড ফাইল হিসাবে কিন্তু সেন্ড করতে পারি। তো এই কাজটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। যদি কোনো প্রকারের কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমরা সেই যে সলিউশনটা, সেই সলিউশনটা কমেন্ট সেকশনে দেখিয়ে দেবো। ওকে, তো আপনাদের কাজ কি থাকবে তাহলে, যে এখানে আমাদের যখন এই যে রাউটগুলো যখন ম্যাচ করবে না, মানে হোম অ্যাবাউট ছাড়া অন্য কিছু যদি আমরা টাইপ করি র্যান্ডম কিছু, তাহলে আমাদের দেখাতে হবে একটা 404 পেজ। ঠিক আছে, সেই পেজের মধ্যে কি কন্টেন্ট লিখবেন, আপনি একটু রিসার্চ করে নেবেন যে 404 পেজের কন্টেন্ট কি হয়।
তো সেইভাবে আপনারা একটা ওরকম স্ট্যাটিক ফাইল কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবেন। ওকে, তাহলে আমাদের গত ভিডিও পর্যন্ত আমরা যা যা শিখেছিলাম সেই রাউট, মিডলওয়্যার, সেই মিডলওয়্যার সম্পর্কে আমাদের কিন্তু একটা মোটামুটি স্বচ্ছ ধারণা হয়ে গেছে। এরপর থেকে আমাদের কাজ করতে কিন্তু খুবই মানে আমরা খুব স্মুথলি কাজ করতে পারবো, খুব সহজ হবে পরের স্টেপগুলো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে মানে অগ্রিম আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করে নেবেন। আর যদি মনে হয় যে ভিডিওগুলো শেয়ার করার মতো বন্ধুদের সঙ্গে, তাহলে কাইন্ডলি অবশ্যই শেয়ার করবেন তাদের সঙ্গে। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।